অবহেলার ক্ষোভে বিষ পান করেন গণঅভ্যুত্থানে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। সুচরতা শেষ পর্যন্ত মেয়র হওয়া স্বপ্ন আর পূরণ হলো না বিএনপি নেতা ইশরাকের। শেষ পর্যন্ত তাকে এটা কি করলেন এবং সেনাবাহিনী যে সিদ্ধান্ত নিলেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, তো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক কথা না বেরিয়ে চলুন আসলে ঘটনাটা কি হয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে আসি। চিকিৎসায় অবহেলার ক্ষোভে বিষ পান করেন গণঅভ্যুত্থানে চোখ হারানো 4 জন জুলাই যোদ্ধা। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আহত 4 জনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফ্যাসিবাদের বিরুদ্ধে 24-এর গণঅভ্যুত্থানে চোখ হারানো 4 জন জুলাই যোদ্ধা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পান করেছেন। তারা হলেন শিমুল, মারুফ, সাগর ও আক্তার হোসেন তাহের। বিষপানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন। 25 মে রবিবার দুপুর রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালকের কক্ষে একটি বৈঠক চলাকালে এই বিষপানের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালটির পরিচালকের কক্ষে জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তাদের অপেক্ষা করতে বললে ক্ষুব্ধ হয়ে তারা সেখানেই করেন। ধারণা করা হচ্ছে আগে থেকেই তাদের কাছে ছিল। বিষপানের ঘটনা নিশ্চিত করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খায়ের আহমেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, জুলাই অভ্যুত্থানে আহত হয়ে ভর্তি থাকা 4 জন বিষ করেছেন। তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ আছেন। জুলাই আহতদের চিকিৎসা ব্যবস্থাপনার অসন্তোষ থেকেই বিষপানের ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে আহতদের একজন বলেন, এই সরকারের কাছ থেকে কিছু পেতে হলে আন্দোলনে নামতেই হয়, শান্তিপূর্ণভাবে কিছু চাওয়া যায় না। আমাদের চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি। জুলাই গণ আন্দোলনে চোখ হারানো আহতরা বলছেন, দীর্ঘ 9 মাসেও তাদের উন্নত চিকিৎসা বা পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, বরং প্রতিশ্রুতি দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এ সময় জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে আহতরা বলেন, স্যার, আমাদের হয় সহযোগিতা দিন, না হয় আমাদের কিনে দিন, আমরা খেয়ে মরে যাই, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এর আগে 24 মে শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে জুলাই ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন 10 থেকে 12 জন আহতকে আর্থিক সহায়তা এবং পুনর্বাসন বিষয়ে বাকবিতণ্ডা হয়। এদিকে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার সেলের মাধ্যমে তাদের এই চিকিৎসা সহায়তা দেয়া হবে। রবিবার রাতেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংশ্লিষ্টদের খোঁজখবর নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গণঅভ্যুত্থানে চোখ হারানো 4 জন এবং তাদের পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। যারা রয়েছেন তাদের চিকিৎসা করা খুব কঠিন ব্যাপার। যদি বিদেশ পাঠাতে হয়, রাষ্ট্রকেই এটা নেই বা উন্নত কোনো চিকিৎসা দেশের মধ্যে একটা ভালো পরিবেশ রাষ্ট্রকেই সেটা নেই। এই জন্য আমি আবারও সেটা আহ্বান পুনরাবৃত্তি করছি যে দ্রুত গতিতে সরকার সিদ্ধান্ত নিয়ে এখনও যারা আহত অবস্থায় আর্তনাদ করছে, আহত অবস্থার মধ্যে পড়েছেন, ভালো চিকিৎসা হচ্ছে না, তাদের চিকিৎসার দায়িত্বটা নেই। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন ও ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডাক্তার আনম মনোয়ারুল কাদির বিটু, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি। তো দর্শক, আপনার ভিডিওটি দেখুন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি।
ইশরাকের শপথের রিট খারিজের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালত নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন এ নোটিশ পাঠান। এর আগে গত 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেন হাইকোর্ট। এদিন সকালে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় হাইকোর্ট বলেন, এই রিট করার এখতিয়ার না থাকায় রিটটি খারিজ করা হলো। একই সঙ্গে নির্বাচনী ফোরামের মামলা অন্য ফোরামে না গিয়ে এখানে আসা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন আদালত। ওই দিন বেলা 11:49 সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া না যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? উচ্চ আদালতের মর্যাদাহানি করে এমন মন্তব্য করার অভিযোগে তাকে এই আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়, 22 মে রায় ঘোষণার পর সার্জিস তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি প্রতিক্রিয়া দেন। এই স্ট্যাটাস গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। স্ট্যাটাসে উল্লেখিত মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের অন্যতম স্তম্ভ বিচার বিভাগের প্রতি অসম্মান করা হয়েছে, যা উচ্চ আদালতের প্রতি মর্যাদাহানিকর ও আদালত অবমাননাকর। নোটিশে সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। এছাড়াও সংবাদ সম্মেলন করে নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতেও বলা হয়েছে। অন্যথায় সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী। গত 22-25 তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ জনাব ইশরাক সাহেবের শপথ যাতে না পড়ানো হয় সে বিষয়ে একজন বিজ্ঞ আইনজীবী একটা রিট পিটিশন দায়ের করেন এবং 22-5 তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ সেটাকে রিজেক্ট করে দেয়। তার পরিপ্রেক্ষিতে জনাব সার্জিস সাহেব 22/5/2025 তারিখ 11:49 দিকে একটা ফেসবুক পোস্ট দেন, যেখানে তিনি বলেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? যেটা টোটালি হাইকোর্টের অস্তিত্বের উপর তার নগ্ন হস্তক্ষেপ এবং তিনি যে মন্তব্যটা করেছেন সেটা আদালত অবমাননাকর, যার জন্য আমি আজকে তাকে একটি কন্টেম্পট নোটিশ দিয়েছি এবং এই নোটিশে বলেছি নোটিশ প্রাপ্তির 2 ঘন্টার ভিতরে তিনি বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বরাবর রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে নিঃশর্ত ক্ষমা চাইবেন লিখিতভাবে এবং তিনি একটি প্রেস কনফারেন্স করে জাতির কাছে তা নিঃশর্ত ক্ষমা চাইবেন এবং তিনি যদি নোটিশ পাওয়ার পরেও ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে আমরা কন্টেম্পট পিটিশন মহামান্য হাইকোর্ট বিভাগে দাখিল করব। নোটিশটি ডাক যোগাযোগের পাশাপাশি সার্জিস আলমের হোয়াটসঅ্যাপ নম্বরেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।